প্রতিকূলের কাছে যদি কোনো প্রশ্ন আমার প্রতিকূলের কাছে একটাই প্রশ্ন, যে আজকের প্রতিকূল রহমান প্রতিষ্ঠা দিয়েছিল কারা? এই তো বাম রাজনীতি থেকেই তোমার উঠে আসা। হ্যাঁ, একদম। আজকে যদি মানে সিপিএম এর রাজনীতি, ছাত্র রাজনীতি আজকে প্রতিকূলকে তৈরি না করতো, ঠিকই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটি রত্ন খুঁজে পেত না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তুমি এই কথাগুলো পার্টির যে রুদ্ধদ্বার বৈঠক হয় বুধ বৃহস্পতিবার, যেটা হয় আলিমুদ্দিনে, সেখানে কখনো বলেছো? সেখানে সূর্য মিশ্র, সুজন চক্রবর্তী, এদের আমি নাম করেই বলছি, তাদেরকে কখনো বলেছো যে এই সমস্যা হচ্ছে নাকি প্রতিকূল? এটা বাংলার মানুষ জানতে চায়। তুমি কোনো একটা সুযোগের অপেক্ষায় ছিলে? মানে বলার সেই স্পেসটা কি ছিল পার্টির অন্দরে? যে প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তরটা আগে দাও, যে তোমাকে তো তৈরি করেছিল বাম রাজনীতি। আজকে তো আমরা এই প্রতিকূলকে পেতাম না। এরকম অসংখ্য প্রতিকূল হারিয়ে যায় সেখানে। দীনেশ মজুমদার ভবন থেকে শুরু করে শেষ ডায়মন্ড হারবার লোকাল ধরে বাড়ি যাচ্ছ তুমি, তোমাকে ওলা উবেরের পয়সা নিতে বলা হচ্ছে, তুমি নাওনি। নিজের পকেটের পয়সা খরচ করে গেছো, দিনের পর দিন কষ্ট করে শেষ ট্রেনে বাড়িতে ফিরেছো। এই প্রতিকূলকে তৈরি করেছিল কি? ওই নীতি আদর্শ বললে বাম রাজনীতি আদর্শ থেকে। কিন্তু সেই প্রতিকূল আজকে নতুন একটি দলে গিয়ে তার পুরনো দল সম্পর্কে যেসব কথা বলছে, সেটাতে কি আমার যেটা প্রশ্ন, এই প্রতিকূল কৃতজ্ঞ কার কাছে? বামেদের কাছে না তৃণমূলের কাছে? বামেদের কাছে অবশ্যই কৃতজ্ঞ আমাকে তৈরি করার জন্য, আর তৃণমূলের কাছে কৃতজ্ঞ অবশ্যই আমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি এটা কেউ কোথাও অস্বীকার করেনি। আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা এই প্রতিকূলকে তৈরি করেছে অভিষেক ব্যানার্জি, কেউ কোথাও বলেনি যে ভাই তোমার মনের কথা তুমি বলো না। একদম এই প্রতিকূলকে তৈরি করেছে সিপিএম। ঠিক। এবং সেই প্রতিকূল হওয়ার জন্য প্রতিকূলেরও মানে সদিচ্ছাও ছিল, কন্ট্রিবিউশন। পয়েন্টটা ওঠে না, পয়েন্টটা হচ্ছে আমি তোমার সিপিএম এর হোল টাইমার হয়েছিলাম। মানে আমি তোমার পার্টিকে বলেছিলাম যে ভাই আমার জীবন যৌবন সবকিছু আমি তোমার নামে দিয়ে দিলাম, যাও। আমি সবকিছু দিয়ে দিয়েছি, আত্মসম্মানটা তো দিইনি। দিনের শেষে ওইটুকু জন্য তো রাজনীতি করা। এটা কি আলোচনা হয়েছিল? একাধিকবার বলেছি। এবার তুমি যে বলে বৃহস্পতিবার বুধবার ওইখানে মিটিংয়ে যাওয়ার অবকাশ আমার নেই। রাজ্য সম্পাদক মূল্যে মিটিংয়ে কথা তুমি বলছি, আমি রাজ্য কমিটির মেম্বার, যেখানে যা বলা বলেছি। এবং সবচেয়ে অদ্ভুত প্রশ্ন, সৃজন ভট্টাচার্য বাংলা বাঁচাও যাত্রাতে সৃজন ভট্টাচার্যের নাম থাকবে না কেন? এই প্রশ্ন করার পরে যে তির্যক মন্তব্য পেয়েছি, ভীষণ অপমানিত হয়েছে। অথচ এসএফ এর সম্পাদক ছিল, সে এসএফ এর সম্পাদক ছিল, এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গে আছে, কলকাতাতে আছে। সৃজনকে কেউ ন্যূনতম ফোন করেনি যে সৃজন তুমি কি ফাঁকা আছো? ঠিক। আমিও জানি, আমি এখনো বলছি না, আমি জানি ওই লিস্টটা কে বা কারা করেছে। মীনাক্ষী মুখার্জিরা করেছিল। তাও না, তাহলে যারা করেছে তারা ন্যূনতম পার্টি মেম্বারও নয়। পার্টির আলিমুদ্দিনের বাইরে অন্য কোথাও একটা ঘর আছে। আরও বলবো প্রকাশ্য, এখনো কিছু আমি চাইছি না যে ব্যক্তিগত আক্রমণে যেতে। আপাতত এটুকু বলছি, আলিমুদ্দিনের বাইরেও একটা আলিমুদ্দিনের ছোট ঘর আছে। আলিমুদ্দিন স্ট্রিটে নয়, আর একটা ওই সিম্বলিক, যেখান থেকে বসে কে বা কারা কোনো আড়ালের ঘরে দুলাল, তিনি ঠিক করে দেবেন কে কোথায় বক্তা হবেন, কে কোথায় যাবেন, কে কোথায় যাবেন। পার্টিটাকে আউটসোর্স করে দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার। কমিউনিস্ট পার্টি প্রতিকুল রহমান সিপিআইএম করতে এসেছিল, কোনো বাবা কাকা দেখে করতে আসেনি। কোনো বাইরের লোক যে পার্টি মেম্বার নয়, তার বাবা মামা কাকা জ্যাঠা নেতা বলে সে বাইরে থেকে ডিসাইড করে দেবে, এত দাসখত প্রতিকুল রহমান দিয়ে আসেনি। আমাকে বলছে না, গত কয়েকদিন ধরে ফেসবুকের পোস্ট নিয়ে আমাকে নাচাচ্ছে যে যেটা বিক্রি হয় সেটা মেরুদণ্ড নয়, এরকম একটা পোস্ট দেখাচ্ছে। আমি আবারও বলছি, আমার মেরুদণ্ড মোহাম্মদ সেলিমের কাছে বিক্রি করে দিয়ে আসেনি। আমার মেরুদণ্ড এখনও বিক্রি নয়। যে বা যারা মনে করেন যে পার্টির কাছে চুপচাপ থাকা মানে মেরুদণ্ড বিক্রিয়ে যাওয়া নয়, ঠিক করে রাখা, তারা ঠিক বলছেন না। কিন্তু পার্টির মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি রয়েছে, গণতন্ত্র রয়েছে। তোমার এক্সাম্পলটা তুমি যেটা বলছো যে তোমার আত্মসম্মান নিয়ে পার্টির মধ্যে কাজ করা যাচ্ছে না। হ্যাঁ, তোমার আইডিওলজিক্যাল লিঙ্কস রয়েছে, তুমি সেটাতে একেবারে স্টিক করছো, কিন্তু আত্মমর্যাদাটা সমর্পণ করা সম্ভব নয়। তুমি নিজেকে, নিজের জীবন, নিজের ক্যারিয়ার, নিজের যৌবন সব দিয়েছো, কিন্তু সেখানে গিয়ে যদি এটাই হয়, মানে যেই কথাটা বারবার বলা হয় যে একটা রেজিমেন্টেড পার্টিতে একটা মানে হিটলারি শাসন। তুমি আমাকে তুলেছো মানে, তুমি আমাকে ফুল জল খাবার দিয়ে বড় করেছো মানে, তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আমাকে গলা ধরে টিপে শেষ করে দেবে, এটা তো মানা যায় না। আপনি আপনার বাড়ির সন্তানকে বড় করেছেন, মানুষ করেছেন, সেটাই স্বাভাবিক। আপনি বাবা হিসেবে ওটাই আপনার কর্তব্য। সন্তান যদি বিপদে যায় আপনি সন্তানকে শাসন করবেন, এটাও আপনার কর্তব্য। কিন্তু তার মানে এই না যে আপনি সন্তানের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবেন না, সন্তান আপনার কথা শুনে নেবে, এটাও তো স্বাভাবিক নয়। তাহলে যারা গণতন্ত্রের কথা বলে, তাহলে ইন্টার পার্টি গণতন্ত্র ওখানে আমার তো কোথাও মনে হয়নি। এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথার কাউন্টার এখনো কেউ দিয়েছে? এখনো সবাই বলে যাচ্ছে না। ওই কাউন্টারে সেলিম বলেছেন যে প্রতিকুল রহমানটা কি মাথায় মাখে না গায়ে দেয়। থ্যাংক ইউ সেলিম দা, তুমি আমাকে যেভাবে তৈরি করেছো এবং এখনো বোঝা গেছে তুমি আমাকে কীভাবে তৈরি করেছো। তাহলে আমি যদি খারাপ হই, মাথায় বা গায়ে মাখা যায় না,
সেটা সেলিমদারাই তৈরি করেছেন। আচ্ছা, এটা নিয়ে না, এই যে বক্তব্য আমি একটু জানতে চাই কৌশিক দা, এই যে যদি তুমি বলছো যে সেলিম দা বলেছেন এই ধরনের বক্তব্য, সেটার মধ্যে থেকে কিসের মানে কি মাইন্ডসেটের মানে অভিব্যক্তি বলে তোমার মনে হয়? এটার মধ্যে কি সিপিএম এর অন্দরে কি একটা খুব ক্লাস কনসিয়াস মাইন্ডসেট রয়েছে? শ্রেণী সংগ্রামের কথা বলা হয়। একদমই না, বরঞ্চ ইদানিংকালে আগে যে সিপিআইএম পার্টির বা কমিউনিস্ট পার্টির নেতাদের যে ধৈর্য, যে ডেডিকেশন, যে ত্যাগ, যে তিতিক্ষা লক্ষ্য করা যেত, একজন মানুষ গেলে, একজন কমরেড গেলে, একজন সাধারণ মানুষ গেলে, একজন বিরোধী গেলে যেভাবে ধৈর্য নিয়ে শোনা হতো, সেই ধৈর্য এখন নেই। বরঞ্চ আপনি সাংবাদিক সম্মেলনে দেখবেন সাংবাদিকদের উদ্দেশ্যে টিপ্পনি, তির্যক মন্তব্য, হঠাৎ করে একজনকে আপনার পাশে অন্য কোনো দলের প্যানেলিস্টকে বসে ডাইরেক্ট ব্যক্তি আক্রমণ করে দেয়া, এই কালচার বোধহয় কমিউনিস্ট পার্টিতে কোনোদিন ছিল না, কখনোই কোনোদিন ছিল না। অবশ্যই সহিষ্ণুতার অভাব, ব্যক্তি আইডেন্টিটিতে সমস্যা আছে এবং ইগোতে নেন সব বিষয়। তুমি যদি বামপন্থী হও না, ইগোটা ছেড়ে দাও না, বামপন্থীর ইগো কিসের? তুমি তো বামপন্থী রাজনীতি করতে এসছো গরিব মানুষের সঙ্গে খেটে খাবে বলে, মেহনতি মানুষের পক্ষে কাজ করবে বলে। সেই গরিব মানুষের কাছে নাপ দিয়ে ইগোতে বাঁধা কোথায়? ইগোটাকে তো আগে সরাতে হবে। আমরা একটু শুনে নিই, আমরা একবার কুইকলি শুনে নিই মোহাম্মদ সেলিম তার প্রতিক্রিয়া, আনুষ্ঠানিকভাবে তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিকুর রহমানের দল ছাড়ার পরে। কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই, তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। কি রিয়াকশন? সেলিম, দেখুন, প্রথম কথা হচ্ছে ব্যক্তি সেলিমদার প্রতি আমার কোনো রাগ নেই। আমার সমস্যা হচ্ছে চেয়ার সেলিমদার প্রতি। রাজ্য সম্পাদকের চেয়ারে বসে যে কথা উনি বলেছেন, যে কাজ উনি করেছেন, যেটা করার চেষ্টা করেছেন, সেটা মানে যদি ওটা ব্যক্তি মোহাম্মদ সেলিম হতো আমার কোনো সমস্যা হতো না। কিন্তু কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদকের দায়িত্ব অনেক বেশি। তারপরেও দাঁড়িয়ে সেলিমদার যে কথাটা আমি মাথা পেতে নিলাম, আপনি সন্তান হারানোর বেদনার সঙ্গে তুলনা করেছেন। হতে পারে আপনি আপনাকে হয়তো সন্তান ভাবতেন, বাট আমার কোথাও গিয়ে মনে হয়েছে আপনি যদি একটু পিতার মতো যদি ধৈর্যশীল হতে পারতেন, যদি একটু কথা বলতে পারতেন, বোধহয় কোথাও গিয়ে হয়তো আজকের তৃণমূল দলটা না করলেও সিপিএমটা মানে করতে পারতাম, বা সিপিএমটা না করলেও হয়তো তৃণমূল দলটাতে আসতাম না, আপনি যদি একটু কথা বলতেন ধৈর্য নিয়ে। আমি এই জায়গায় তোমাকে একটা প্রশ্ন করি, এটা খুব কৌতূহলের প্রশ্ন, মানে আমার ব্যক্তিগতভাবে কৌতূহল রয়েছে, আমি শিওর অনেক দর্শকদের এই প্রশ্ন রয়েছে, যে যখন